আজকে কাজ থেকে আসার পর যখন আমি সব ছাগলগুলোকে খেতে দিলাম, হঠাৎ দেখি লালি খাবার না খেয়ে এক জায়গায় চুপ করে বসে আছে। আর তার গায়ে হাত দিয়ে দেখলাম তার গায়ে প্রচন্ড জ্বর। তার জন্য লালিকে আমি বাড়ির দিকে নিয়ে চলে গেলাম। আর কাজ থেকে আসার পর আমার এটা দেখে খুব মনটা খারাপ হয়ে গেছিল, কারণ আমি যখন সকালে কাজে গেলাম লালির শরীরটা একদম ঠিকই ছিল। আর লালির গায়ে এতটাই জ্বর ছিল যে সে ঠিকভাবে চলতেও পারছিল না। তাকে যখন গমার পাতা খেতে দিলাম, সে গমার পাতাগুলো শক্ত হওয়ার জন্য সে ঠিকভাবে খেতে পারছিল না। তখন আমার মনে পড়লো যে আমাদের বাড়ির পাঁচির ওই পাশে একটা জিওল গাছ হয়েছে, আর যেহেতু জিওল গাছের পাতা ছাগলে খুব ভালো খায়, তার জন্য একটা হেসো নিয়ে চলে গেলাম জিওল গাছের পাতা কাটতে। যেহেতু জিওল গাছটা ছোট তার জন্য বেশি পাতা কাটিনি, 4-5টা ছোট ছোট ডাল কেটে নিলাম, তারপর চলে এসেছিলাম। আর তোমাদেরকে এবার একটা সুন্দর জিনিস দেখাবো। এবার দেখো লালি জিওল পাতাটা দেখে কতটা খুশি হয়েছিল। আমি বলেছিলাম না ছাগলের জিওল পাতা খুব ভালো খায়। আর দেখো জিওল পাতাটা দেখে লালি আর কালি কি সুন্দর লাফাতে লাফাতে চলে এসেছে। জ্বরের কারণে লালি তো একটু আগে হাঁটতেই পারছিল না। আর কাছ থেকে লালির এই অবস্থা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। আর যেহেতু লালির গায়ে জ্বর ছিল, তাই ভাবলাম ঘরের ভিতর খেতে না দিয়ে গোয়ালের বাইরে রোদের দিকে খেতে দিই। যেহেতু আমি লালি আর কালিকে জিওল গাছের পাতা কেটে এনে দিয়েছিলাম, আর সেইটা দেখে লালির মাসিরা লাফালাফি শুরু করে দিয়েছে। তাই ভাবলাম জিওল গাছটা তো ছোট, তাই তাদেরকে কটা সজনের পাতা ভেঙে এনে দিলাম। আর হ্যাঁ, প্লিজ তোমরা একটু লালিকে আশীর্বাদ করো, লালি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।